সাম্প্রদায়িক হিংসায় উত্তপ্ত পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ। এমনই অভিযোগ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। সাম্প্রদায়িক হিংসা নিয়ে বিস্ফোরক অভিযোগ করে সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ভিডিও পোস্ট করেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দেগেই এই ভিডিও শেয়ার করেন তিনি। সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি বেঙ্গল সমাচার। ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই ছড়িয়ে পড়ে নিমেষে। এই ভিডিও শেয়ার করে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের অভিযোগ, মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাংলাদেশ কায়দায় হিন্দু নিধন যজ্ঞ চলছে, হিন্দুদের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে। এই পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে সুকান্ত মজুমদারের প্রশ্ন, পশ্চিমবঙ্গকে কি বাংলাদেশ বানানোর পরিকল্পনা চলছে? সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, সাম্প্রদায়িক মুখ্যমন্ত্রীর নির্লজ্জ তোষণের রাজত্বে গভীর রাতেও চলছে মুর্শিদাবাদের বেলডাঙ্গা। বাংলাদেশের কায়দায় চলছে হিন্দু নিধন যজ্ঞ। দিকে দিকে নিরীহ হিন্দুদের বেছে বেছে মারধর, বাড়িতে বাড়িতে অগ্নিসংযোগ, বোমাবাজি চলছে। এমনকি বাড়িতে বলপূর্বক ঢুকে নিরীহ মহিলাদেরও দেওয়া হচ্ছে প্রাণ নাশের হুমকি। রাজ্যের ব্যর্থ নির্লজ্জ পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি এসব শুনে শান্তিতে ঘুমোচ্ছেন, নাকি সবটাই পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানানোর গভীর ষড়যন্ত্র? আমি বেলডাঙ্গার স্থানীয় জনগণদের কাছে আর্জি জানাচ্ছি, তারা যেন এই মুহূর্তে কারোর উস্কানি বা প্ররোচনায় পা না দেন। একই সঙ্গে পুলিশ প্রশাসনের কাছেও দ্রুত এলাকায় শান্তি ফিরিয়ে আনবার আবেদন জানাচ্ছি। সুকান্ত মজুমদার যে 3টি ভিডিও শেয়ার করেছেন, সেখানে দেখা যাচ্ছে রাস্তায় আগুন জ্বলছে। ভিডিও ব্যাকগ্রাউন্ড থেকে একজন বলছে, পুলিশ প্রশাসন থাকা সত্ত্বেও দেখুন কিভাবে হিন্দু বাড়িতে আগুন জ্বালিয়েছে, কিভাবে ইট পড়ছে, কত ইট পড়ছে দেখুন। একটি গাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে বাড়ি থেকে বের করে। স্থানীয় বাসিন্দারা দাবি করছেন যে উভয় সম্প্রদায়ের কমপক্ষে 50 জন আহত হয়েছে এবং 30টিরও বেশি বাড়ি হয় লুটপাট করা হয়েছে বা আগুন দেওয়া হয়েছে। তারা বলেছে যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা হলো বেলডাঙ্গার 10 নম্বর ওয়ার্ড। পুলিশ সুপার এসপি সূর্যপ্রতাপ যাদব রবিবার বলেন, বেশ কয়েকজন আহত হয়েছেন এবং বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। এই আবহে এই এলাকায় 24 ঘন্টার জন্য ভারতীয় ন্যায় সংহিতার 163 ধারা জারি করা হয়েছে। এছাড়াও গোটা মুর্শিদাবাদ এলাকা জুড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। হিংসার ঘটনায় পুলিশ এখনো পর্যন্ত 17 জনকে গ্রেপ্তার করেছে এবং 8 জনকে ইতিমধ্যে আদালতে পেশ করা হয়েছে। পুলিশের তরফে জানানো হয়, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে। এই প্রথম নয়, এর আগে উত্তপ্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদ জেলা। রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদের শক্তিপুর। দাবি করা হয়, শক্তিপুর হাই স্কুল মোড়ের কাছে রামনবমীর শোভাযাত্রায় দুষ্কৃতীরা হামলা চালায়। রামনবমীর মিছিলটি যখন একটি মসজিদের সামনে দিয়ে পেরোচ্ছিল, তখন এই হামলা শুরু হয়। ঘটনায় একাধিক পুলিশ কর্মী এবং 2 নাবালক আহত হয়। প্রশ্ন হচ্ছে, বারবার একই ঘটনার প্রত্যাবর্তন কেন হচ্ছে এই মুর্শিদাবাদ জেলায়? সেই নিয়ে কি বিষয়গুলি নিয়ে তৎপর রাজ্যের প্রশাসন? এই বিষয়গুলি যাতে আর না ঘটে, সেদিকে কি কি পদক্ষেপ করবে রাজ্য সরকার, সেটার দিকেই তাকিয়ে গোটা বাংলা।